এবার আমরা কি দেখবো, পলিগন প্রিমিটিভ। পলিগন প্রিমিটিভস এর ভেতরে কি কি আছে অন করে নিলাম। প্রথমে আমি এখান থেকে নিলাম পলিশেপস ড্র্যাগ অন দ্য গ্রিড। সবসময় টপ ভিউতে ক্রিয়েট করবে মডেলগুলো। তো আমি এখান থেকে ক্রিয়েট করে নিলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হাইট ব্যালেন্স, যেটা এখান থেকে উপর দিকের হাইট ব্যালেন্স 0+1, এটার থেকে এখান থেকে এই দুটোকে বলে দেয় যে কোন দিকে করবে। এটা শুধুমাত্র কিন্তু আমি 26 এ অপশানে দেখতে পাচ্ছি, এর পুরোনো ভার্সনগুলোতে হয়তো তোমরা নাও দেখতে পারো। আচ্ছা, এখান থেকে আসছে রেডিয়াস। অলরেডি জানি রেডিয়াস কাকে বলে, এর আয়তনটাকে আমরা রেডিয়াস বলে থাকি। এখানে সাবডিভিশন অ্যাক্সিস, সাবডিভিশন হাইট। ঠিক আছে, সাবডিভিশন অ্যাক্সিস কি, আমরা এটা সাবডিভিশন অ্যাক্সিস, এটাকে বলা হয় সাবডিভিশন হাইট। ওকে, তো এরকম সমস্ত অবজেক্টগুলোর ভেতরে আছে। তাহলে আমরা একটা একটা করে দেখে নিই। কিউব অপশন কি বলছে, কিউবটা যখনই আমি ক্রিয়েট করতে যাচ্ছি কি বলছে, ড্র্যাগ অন দ্য গ্রিড। প্রথমে আমি ড্র্যাগ করে নিলাম, তারপর কি বলছে, ড্র্যাগ আপ টু সেট হাইট। তো আমি তারপর আবার এটাকে এখান থেকে করে ড্র্যাগ করলাম, তো এখান থেকে এর হাইটটা পেয়ে গেলাম। সমস্ত কিছু ক্রিয়েট কিন্তু তুমি মাউসের এলএমবি দিয়ে করতে পারবে, অর্থাৎ লেফট মাউস বাটন দিয়ে করতে পারবে। তো হাইট অ্যান্ড উইথ দেখতে পাচ্ছ, দেখো এখান থেকে হাইট একটু ছোট করি, এখান থেকে হাইট, এটা উইথ ছিল, এরপর আসছে হাইট, এরপর আসছে ডেপথ, চেঞ্জ করতে পারি। এবং তিনটেই একসঙ্গে, এবার এখান থেকে কি আসছে, তিনটের এখান থেকে হাইট আসছে, এখান থেকে উইথ আসছে, সরি এখান থেকে উইথ আসছে, এখান থেকে হাইট আসছে, এখান থেকে ডেপথ আসছে। এবং এগুলোকে তুমি চাইলে একসঙ্গে চেঞ্জ করতে পারো, মানে সব কটা ধরো একই হবে। ধরো উইথেও যা আছে, উইথেও ধরো 3টে পড়লো, হাইটেও 3টে পড়লো, তাহলে আমার নর্মাল কি করতে হবে, এখান থেকে একবার করে টাইপ করতে হবে 1 2, এখান থেকে ধরো 3 লিখলাম, তারপর এখানে 3 লিখলাম, তারপর এখানে 3 লিখলাম। না, আমরা এটা করি না। আমরা তাহলে কি করি না, আমরা 3টেকে সিলেক্ট করে নিয়ে 1 করে দেবো, যেটা বাই ডিফল্ট থাকে। তারপর এই 3টে টেক্সটকে সিলেক্ট করব, করে মিডিল মাউস প্রেস করব, করে লেফট টু রাইট ড্র্যাগ করবো। লেফট টু রাইট ড্র্যাগ করলে কিন্তু এটা হাইট সেগমেন্ট গুলো বেড়ে যায়, আর রাইট টু লেফট ড্র্যাগ করলে এর সেগমেন্ট গুলো কমে যায়। এই সেগমেন্ট বাড়ানো বা কমানো সব সময়, আমি আবার বলছি, যখন কোনো মডেল তৈরি করার আগেই ভেবে একটা অ্যাপ্রক্স একটা আইডিয়া করে নিয়ে সেই অনুযায়ী আমরা বাড়িয়ে কাজ শুরু করি। কাজ করতে করতে অনেক কাট বাড়ে, অনেক সেগমেন্ট বাড়ে, অনেক কিছু বাড়ে, সেটা পরের প্রশ্ন। বাট যখনই করবে, কাজ করার আগে একটা ভাবনা চিন্তা করে বাড়িয়ে নেবে। ঠিক আছে, আমি দেখাবো কিভাবে এটা কাজ হয়, বাট বেসিক জিনিসটা দেখে রেখে দাও। কারণ মডেলটাকে ডিফর্ম করে ফেলার পর যদি তুমি এটা কমাতে যাও, আমি তোমাদেরকে একটু দেখিয়ে রাখি যাতে জিনিসটা কি সমস্যা হতে পারে। ঠিক আছে, আমি 4টে করে রাখলাম। আমি এটাকে ধরে বার করলাম, করে এবার ধরো এই অবজেক্টের ভেতরে এখান থেকে এই সাবডিভিশন ফেসটা ছিল, সরি, এবার যদি আমি এখান থেকে বাড়াই, দেখো অবজেক্টটা পুরো ঘেটে যাবে, দেখতে পাচ্ছ। তো এই জন্য আমরা কি বলি, যখন যা বাড়ানোর বা কমানোর ইচ্ছা হবে, একদম প্রথমেই স্টার্টিংয়েই কমিয়ে নেবে বা বাড়িয়ে নেবে, এরপরে করবে না। এরপরে করলে কি হয়, অবজেক্টের শেপটাই কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো চলো এটা আমরা দেখে নিলাম। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে সিলিন্ডার একই কনসেপ্ট, বেস ড্র্যাগ অন দ্য গ্রিড অ্যান্ড দেন পুল আপ টু হাইট। জাস্ট এটাকে ড্র্যাগ করে নিলাম, এবার ওপর দিকে তুললে এখান থেকে হাইটটা আমরা পেয়ে যাব। এবার যেটা আছে, এখানে একটা নতুন জিনিস আমরা দেখবো, সেই জন্য আমি স্ক্রিনটা বড় করছি, এটাকে একটু সরিয়ে দিলাম বাঁদিকে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, এই কাটা অপশনসটাকে, একটা পয়েন্ট থেকে অনেকগুলো রেখা বা দাড়িগুলো বেরিয়ে গেছে বা অনেকগুলো সেগমেন্ট বেরিয়েছে। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলে থাকি ক্যাপ। এটাকে 0 করে দিলে কিন্তু চলে যায়, আবার এটাকে যখন আমি বাড়াবো তখন এর ভেতর থেকে সেগমেন্ট গুলো বাড়তে থাকে, কাটগুলো। এখান থেকে রেডিয়াস বাড়ানো যায়, কমানো যায়। এখান থেকে রেডিয়াসের পর এই অবজেক্টের হাইট কমানো বাড়ানো, এবং হাইটের মাঝখানে এইখানে যে কাটগুলো বা সেগমেন্ট থাকে সেখানে এটাকে বলা হয় হাইট সেগমেন্ট বাড়ানো। এর ঠিক ওপরে আছে সাবডিভিশন অ্যাক্সিস, এই যে টোটাল এই গোলেতে যে কাটগুলো আছে এগুলোকে কমানো বা বাড়ানোর জন্য, ঠিক আছে, সেটাকে বলা হয় সাবডিভিশন অ্যাক্সিস। এটাকে হাইট অ্যাক্সিস বলা হয়, এই যে এটাকে হাইট অ্যাক্সিস বলা হয়। এখানে হচ্ছে ক্যাপ। ক্যাপটা কিভাবে দেখবো না, ক্যাপ হচ্ছে এইটা, বোঝা গেল? তো এরপর আমরা দেখবো কন, একই জিনিস, এখানে ড্র্যাগ করে নাও, ড্র্যাগ করে নেওয়ার পর মাউস ছেড়ে দিয়ে আবার একবার উপর দিয়ে ক্লিক করো, তো তোমার যতটা হাইটে দরকার ততটা নিয়ে নাও। এই রেডিয়াসটা এখান থেকে ঠিকঠাক করা যায়, এখান থেকে হাইটটাকে চেঞ্জ করা যেতে পারে, তোমার চাইলে সাবডিভিশন অ্যাক্সিস কমানো যায়, বাড়ানো যায়। এখান থেকে হাইটের মাঝখানে কোনো সেগমেন্ট কাট নেই, তুমি চাইলে এটা দিতে পারো এখান থেকে তোমার প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, সাবডিভিশন ক্যাপস কথার অর্থ হচ্ছে এখানে কোনো ক্যাপস নেই, এই চাইলে তুমি ক্যাপস দিতে পারো। ঠিক আছে, এরপর যেটা আসছে সেটা হচ্ছে টোরাস। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা একটু দেখে নাও। প্রথমে আমি টপ ভিউতে এলাম, ফুল স্ক্রিন করলাম, দুটো ভিউ থাক একসঙ্গে, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। আমি এখান থেকে এটাকে ড্র করলাম, ড্র করার পর কি বলছে, ড্র্যাগ
টু এডিট দ্য সিলেকশন রেডিয়াস। এই যে রেডিয়াসটা এসছে পাইপের, এই গোল রেডিয়াসটা না, এই পাইপের যে থিকনেস রেডিয়াসটা, এটাকে তুমি বাড়াতে চাইলে এরকম ভাবে ড্র্যাগ করে বাড়াতে পারো, আবার কমাতে পারো। তারপর তুমি বলবে হয়তো এটা করতে করতে হলো না, হ্যাঁ পরেও আমরা এটাকে এডিট করে ঠিক করে নিতে পারি। সেটা হচ্ছে এইখান থেকে, যেমন রেডিয়াসটা হচ্ছে এটা, আর সিলেকশন রেডিয়াসটা হচ্ছে এই পার্টটা। এটাকে তুমি এরকম শুরু একদম একদম কাঠির মতো শুরু করে দিতে পারো, আবার এটাকে বড়ও করতে পারো। টুইস্টটা দেখানোর জন্য আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। টুইস্টটা দেখানোর জন্য আমি এটাকে বন্ধ করলাম। টুইস্টটা দেখানোর জন্য আমাকে এইখানে যে অ্যাক্সিস গুলো আছে হাইটটাকে একটু কমাতে হবে, একটুখানি ট্রাই 4 অ্যাঙ্গেল করে দিলাম, নিয়ে এবার টুইস্টের ভ্যালুটা তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য ঠিক আছে। আমি এটাকে 0 করে দেবো, দিয়ে তারপর সাবডিভিশন অ্যাক্সিস 20 আছে, এইটা এই গোলের চারধার যে সাবডিভিশন অ্যাক্সিস বলা হয়, সাবডিভিশন হাইট হচ্ছে এইটা, বুঝেছো? তো এটা হলো। এরপর যেটা আছে সেটা হচ্ছে প্লেন। আমরা সব থেকে বেশি যে জিনিসটা ইউজ করে থাকি সেটা হচ্ছে প্লেন। প্লেনের ভেতরে কিছুই নেই, হাইট অ্যান্ড উইথ আছে, সেটা তুমি চাইলে এভাবে বাড়াতে পারো কমাতে পারো, আর এখান থেকে যেটা আছে সেটা এর হাইট অ্যান্ড উইথের সেগমেন্ট বাড়াতে পারো কমাতে পারো। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে ডিস্ক বলি আমরা। ডিস্কের ভেতরে এখান থেকে প্যারামিটার থাকে, অলরেডি বাড়াতে পারো কমাতে পারো, এখান থেকে কমিয়ে দিলাম বাড়িয়ে দিলাম। এখান থেকে ডিস্কের প্যাটার্ন ঠিক করা যায়, কোয়াড্রিক নেবে নাকি ট্রায়াঙ্গেল নেবে নাকি পিস নেবে নাকি যেটা তুমি নিতে চাও, ক্যাপস নেবে, যেটা তুমি নিতে চাও সেটা হচ্ছে সিলেক্ট করা। সার্কেল নিলাম, নিয়ে এখান থেকে সাবডিভিশন অ্যাক্সিস একটু বাড়িয়ে দিলাম 3, এখান থেকে রেডিয়াসটা একটু বাড়ালাম, তারপর রেডিয়াসটা বল যত এখান থেকে করা যায়। ঠিক আছে, তো আপাতত আমরা এই কটা শেপ দেখেছি। এবার এরপর এর ভেতরে যেগুলো আছে সেগুলো একটু দেখে নিই একবার করে। কি আছে এরপর? এরপর আছে প্ল্যাটনিক সলিড। প্ল্যাটনিক সলিড, প্ল্যাটনিক সলিডের ভেতরে এলাম, এসে এখান থেকে একটা কোয়াড্রিক আছে, কোয়াড আছে মানে 4টে কোণ। এটাকে আমি ট্রায়াঙ্গেল করলাম, দেখো ট্রায়াঙ্গেল আসছে। আমি যদি এটাকে কোয়াড করি, দেখো এবার কোয়াড আসছে। শুধু কোয়াড করলে হবে না, এরপর কোয়াডের পর সাবডিভিশন একটা পার্ট হলো বাড়াতে হবে, তাহলে এটা কোয়াড হবে। আমি যদি এটাকে ট্রাই করে রাখি, দেখো ট্রাইতে ট্রাইতে আসছে। আমি যদি এটাকে পি করে দিই তাহলে এটা এরকম আসবে উঁচু নিচু হয়ে, বোঝা যাচ্ছে? তারপর এরপর যেটা আছে সেটা হচ্ছে ক্যাপ। ক্যাপস কথার অর্থ হচ্ছে উঁচু উঁচু ভাগগুলোতে একটা করে ক্যাপস বাড়বে। আমি যদি সাবডিভিশন এবার বাড়াই, দেখো এটা এরকম দেখতে আসছে। ঠিক আছে, তো চলো আমরা এটাকে নর্মাল যেটা ছিল সেটা করে দিই। এখান থেকে কিউব করা যায় এটাকে, এবং এরপর যেটা আছে সেটা হচ্ছে এটা, এবং লাস্ট হচ্ছে এটা। তো এইখান থেকে আমরা এইভাবে এগুলোকে চেঞ্জ করে করে দেখতে পারি। এরপর যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে পিরামিড বলি আমরা। মিশরের পিরামিডের মতো এটাকে বলা হয় বেস লাইন আছে, অলরেডি দেখে নিয়েছো, আমি এটা করছি না। সাইড লেন্থ, নাম্বার অফ সাইড। পিরামিড সাধারণত 4টেই হয়, 3টে খুব কম হয়, 5টাও খুব কম। আমি দেখিনি 5টা অব্দি, শুনিও নি, 4টেই দেখেছি। সাবডিভিশন হাইট এর ভেতর বাড়ানোর জন্য, এবং ক্যাপসটাকে এখান থেকে নিচের দিকে ক্যাপসের বাড়ানো কমানোর অপশন আছে। বোঝা গেল? আচ্ছা, পিরামিড তো গেল। পিরামিডের পর আসছে প্রিজম। প্রিজম কথার অর্থ তোমরা সবাই জানো, ট্রায়াঙ্গেল। তো এখান থেকে লেন্থ বাড়ানো যায়, এখান থেকে স্লাইডের লেন্থ বাড়ানো যায়। এখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে নাম্বার অফ সাইডস। নাম্বার অফ সাইডস 3টে আছে, এটাকে তুমি বাড়াতে পারো কমাতে পারো, বাট এখানে যেহেতু প্রিজম কথাটা আছে 3টেই থাকবে বাই ডিফল্ট, তুমি চেঞ্জ করবার চেষ্টা করবে না। আচ্ছা, এখান থেকে সাবডিভিশন ক্যাপ, এই পার্টটার ক্যাপটা কিন্তু চেঞ্জ হতে পারে, তুমি চাইলে করতে পারো। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে পাইপ। নিলে লেখা আসছে ড্র্যাগ অন দ্য গ্রিড দেন পুল আপ টু হাইট। ড্র্যাগ করলাম, পুল আপ টু হাইট পেলাম। এরপর যেটা আছে ড্র্যাগ টু এডিট দ্য থিকনেস। এবার আমি যদি এটাকে ক্লিক করে ডান দিক থেকে বাঁ দিকে যাই, তখন আমি এই সিলিন্ডারটার বা এই পাইপের আমি কিন্তু ভলিউমটা পেতে পারি, যতটা এর থিকনেসটা বা এর কতটা জায়গা নেয়, কতটা মোটা। ঠিক আছে, সেটা আমরা এখান থেকে তৈরি করতে পারি। এবং এর প্যারামিটার্স তো এখানে আছে, থিকনেসের প্যারামিটার্স তুমি চাইলে কমাতে পারো, পরে আবার এডিট করতে পারো। ঠিক আছে, হাইট হচ্ছে এটা। হাইটের ভেতরে তুমি যদি সাবডিভিশন অ্যাড করতে চাও অ্যাড করতে পারো। এখান থেকে সাবডিভিশন ক্যাপস, ক্যাপস তো নেই অলরেডি, কিছু করার নেই, একই থাকবে। ঠিক আছে, সাবডিভিশন হাইট, এই হাইটের মাঝখানে যদি তুমি এই কাটগুলো বাড়াতে চাও তাহলে তুমি এটা এখান থেকে চেঞ্জ করতে পারো।
এরপর যেটা আসছে সেটা হচ্ছে হেলিক্স। এটা খুব বেশি ইউজ হয়। একই অপশন গ্রিড, দেন পুল আপ টু হাইট, ড্র্যাগ করলাম, পুল আপ টু হাইট, এবং এখানে এরপর দিচ্ছে এডিট নাম্বার টু সিলেকশন। তুমি কতগুলো নাম্বারের এখান থেকে এডিট করতে চাও সেটা তুমি দেখিয়ে দাও। ধরো আমি এতটা নিলাম, একটু বিচ্ছিরি দেখতে লাগছে, না কিছু হয়েছে এদিকে, না হয়েছে, তো আমি এখান থেকে কি করব, এটাকে বাড়াবো। তাহলে কি হলো, আমার নাম্বার অফ কাউন্টিংটা বেড়ে গেল। উইথ অ্যান্ড হাইটটাকে একটু কমাবো, দেন তারপর আমরা কি করবো, রেডিয়াসে যাবো। রেডিয়াসে গেলে কমানো বাড়ানো যায়। দেখো রেডিয়াসে যখন আমি একটুখানি কমিয়ে দেবো রেডিয়াসটা, তখন কি হলো, এটা পুরো গাড়ির সকারের মতো দেখতে লাগছে, বা জানালার পাইপ বা এইসব ক্ষেত্রে এগুলোকে আমরা ইউজ করে থাকি। এরপর যেটা আসছে, এখান থেকে ক্যাপস ইউজ করা হয়। এখানে ক্যাপসটা কথা হচ্ছে এই যে ওপেন মুখটা রয়ে গেছে, এইখানে যে ক্যাপসটা থাকে সেটাকে এখানে ক্যাপস বলা হয়। সাবডিভিশন কর্নার 50, এটা চাইলে তুমি কমাতে পারো এবং এখান থেকে তুমি বাড়াতেও পারো। এরপর যেটা আসছে গিয়ার। এখানে গিয়ারেরও একই অবস্থা, গিয়ার ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিক এখানে ক্রিয়েট হয়ে যায় এবং এই প্যারামিটার এখানে থাকে 16টা। এই যে কোনগুলো আছে, এটা 16টা আছে, তুমি চাইলে কমাতে পারো, বাড়াতে পারো, যে বাড়াতেই পারো। তোমরা তখন বলবে যে 20টা আছে, এর বেশি যদি আমি চাই তাহলে তখন তোমাকে 20 অব্দি হচ্ছে সফটওয়্যার তোমাকে লিমিট দিচ্ছে। এরপর যদি তুমি করতে চাও তাহলে তোমাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে। 30, দেখো 30, আমি চাইলাম 100, দেখো 100টা হয়ে গেছে। আমরা আপাতত যেটা ছিল 14 করে নিই, দেখতে পাবো 12 বা 14 ছিল। এবার আমরা এটাকে কি করব, এটাকে সিলেক্ট করব, এর ইনপুটস এর ভেতরে যাব, স্লাইডারের ভেতরে দেখতে পাচ্ছ স্লাইড অপশনটাকে ঠিক করে নেওয়া যায়। রেডিয়াসটার অপশনটা এটা বড় ছোট করার। হাইট কথার অর্থ হচ্ছে উপর নিচে লম্বা। হাইট ডিভিশন দেখতে পাচ্ছ, হাইট ডিভিশন বাড়ানো যাচ্ছে, ঠিক আছে, এটা নিচে উপরে করার জন্য। গিয়ার স্পেসিং, একটা গিয়ার থেকে আরেকটা গিয়ার কতটা দূরে থাকবে সেটা বোঝানোর জন্য গিয়ার স্পেসিং ইউজ করা হয়। গিয়ার অফসেট, এই যে অফসেট মানে এটা কতটা এখান থেকে লাইন থেকে সরে আসবে, ঠিক আছে। গ্রেড টিপ, টিপ কথা হচ্ছে ডগাটাকে, ঠিক আছে। গিয়ার টিপটা যেরকম থাকে সেটাকে তুমি চাইলে এটাকে সরু করতে পারো, এরকম সরু, ধীরে 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 ধীরে, দেখো সরু হচ্ছে ধীরে ধীরে মোড়া। তুমি চাইলে এটাকে এরকম সরু করতে পারো, এতটা সরু করবে না, এইরকম সরু রাখবে, তোমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। যখন আমি হবে আমি দেখিয়ে দেবো। আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে যে সকার বল, ড্র্যাগ অন দ্য গ্রিড। তো একই জিনিস, রেডিয়াসটা এখান থেকে বাড়াতে পারো, কমাতে পারো, এখান থেকে স্লাইডার এজ একই জিনিস বাড়াতে পারো এবং কমাতে পারো। তো আপাতত আমার এখান থেকে এই পার্টটাও হলো। এরপর যেটা আছে সুপার ইলিপস। তো আজকের মতো এটুকুই। এরপর আমরা যেটা দেখবো যে আমরা অলরেডি এগুলো সব দেখে নিয়েছি এবং ভিউ প্যাডের বেসিক শর্টকাট কিছু জেনে নিয়েছি। এবার আমরা একটা ছোট্ট চেয়ার আর টেবিল বানিয়ে দেখবো। দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।